পুরানো নষ্ট ফেলে দেওয়া ফ্যানের ক্যাপাসিটার দিয়ে এই ধরনের যে এলইডি বাল্বগুলো, তাতে যে কোনো ওয়ার্ডের হোক বা যে কোনো কোম্পানির হোক, সব ধরনের এলইডি বাল্বগুলোকে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন এই ধরনের পুরানো ফ্যানের ক্যাপাসিটার দিয়ে। এই ভিডিওটার মাধ্যমে আমি এটাও আপনাদেরকে বলে দেবো এই ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা চেক করবেন, কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে সেটাও আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কানেকশন করবেন। বাসাবাড়িতে যে এলইডি বাল্বগুলো আপনারা ব্যবহার করছেন, ওই ব্যবহার করা অবস্থাতেই কিভাবে আপনারা পুরানো ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করবেন। ফুল টোটাল ওয়ারিংটা আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। যে কোনো ভাই, যে কোনো বন্ধু এই কাজটা করতে পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকম অসুবিধে হবে না। আমি একদম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইখানে আমার কাছে দেখতে পাচ্ছেন যে ফ্যানের ক্যাপাসিটারগুলো আছে, কিছু ফ্যানের ক্যাপাসিটার নতুন আছে। এখানে দেখে বোঝাই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানের ক্যাপাসিটারটা তারগুলো এতটা ছোট থাকেনি, ছোট হয়ে গেছে, কিন্তু এই ফ্যানের ক্যাপাসিটারটা নতুন আছে। এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানের ক্যাপাসিটারটাও নতুন আছে। এইখানে যে দুটো ফ্যানের ক্যাপাসিটার আছে, এই দুটো ফ্যানের ক্যাপাসিটার পুরাতন আছে। এই পুরাতন যে ক্যাপাসিটারগুলো আছে, এই পুরাতন ক্যাপাসিটার দিয়ে তো এলইডি বাল্বগুলো অনায়াসে আপনারা ফুল প্রোটেকশন করতে পারবেন। কিন্তু এই ফ্যানের ক্যাপাসিটারগুলো ঠিক আছে নাকি বা কতটা ঠিক থাকলে এই ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা ফুল প্রোটেকশন করে এলইডি বাল্বগুলোকে মিনিমাম 6 বছর 5 থেকে 6 বছর ব্যবহার করবেন, আমি আপনাদেরকে ডিটেলসে এবার দেখিয়ে দেবো। এই ফ্যানের ক্যাপাসিটারগুলো কী হয়, অনেক সময় দেখা যায় যে এই ধরনের যে ফ্যানের ক্যাপাসিটারগুলো, ফ্যানে সিলিং ফ্যান হোক টেবিল ফ্যান হোক যে কোনো ফ্যানে যখন লাগানো থাকে, লাগানো অবস্থায় ফ্যানগুলো যখন ব্যবহার করা হয়, অনেক সময় কী হয় ফ্যানের স্পিড অনেকটা লো হয়ে যায়। সেক্ষেত্রে এই ফ্যানের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়। তো অনেক সময় আবার এই ক্যাপাসিটারগুলো পুরোপুরিভাবে ফ্যানে লাগানো অবস্থায় পুরোপুরিভাবেই খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন, বা স্পিড যখন স্লো হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা কীভাবে বুঝবেন এই ক্যাপাসিটারটা দিয়ে এই এলইডি বাল্বগুলো ফুল প্রোটেকশন করা যাবে কি যাবে না। আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দেবো, চেকিং পদ্ধতিটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। এরপর আমি কানেকশন করে কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ফুল প্রোটেকশন। অনেক সময় কী হয়, বাসাবাড়িতে যে 15 ওয়াট বা 18 ওয়াট বা 22 ওয়াট 30 ওয়াট এই ধরনের যে এলইডি বাল্বগুলোকে ব্যবহার করা হয়, এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম আছে, প্রায় 250 থেকে 300 টাকা এরকম দাম আছে। তো যখন নষ্ট হয়ে যায় ওই এলইডি বাল্বগুলো, তখন অনেকটা চাপ হয়ে যায়। সেই হিসেবে এই ক্যাপাসিটারগুলো, পুরানো যে ফ্যানের ক্যাপাসিটারগুলো পড়ে থাকে, এই ফ্যানের ক্যাপাসিটারগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কী হবে, প্রথম থেকে যদি ব্যবহার করা হয় মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। বা ওই এলইডি বাল্বটা যদি রিপেয়ারিং করা হয় বা কোনো রকম যদি প্রবলেম হয়ে যায় ব্যবহার করতে করতে, সেক্ষেত্রে যদি আপনারা রিপেয়ারিং করেন নিজেরা বা কোনো রিপেয়ারিং সেন্টারে যে রিপেয়ারিং করে, রিপেয়ারিং করার পরও যদি আপনারা এই প্রোটেকশনটা করে নেন, ফ্যানের ক্যাপাসিটারগুলো দিয়ে নেন, তাহলে তারপরও আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন ফ্যানের ক্যাপাসিটারগুলো, তারপরে আমি কানেকশানটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সহজ সিস্টেমে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমি তার জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নিয়েছি। সাপ্লাই নিয়ে তবে এই কাজটা যখন করবেন আপনাদের এই বিষয় নিয়ে একটু জ্ঞান থাকতে হবে, কেননা এটা পুরোপুরিভাবে ইলেকট্রিক লাইনের সাথে সংযুক্ত। যে 220 ভোল্ট এসি সাপ্লাই থাকে, সেই এসি সাপ্লাইয়ের সাথে কাজ হচ্ছে। কোনো রকম যদি ভুল হয় তাহলে কিন্তু শক লাগবে। তার জন্য আপনারা এই কাজটা যখন করবেন খুব সাবধানের সাথে করবেন। এইখানে দেখুন আমি দুটো তারকে আমি এক কাছে করে নেব, এক কাছে করে নিয়ে এখানে আমি টাচ করব, টাচ করে কিছুক্ষণ রাখবো। এইখানে আমি টাচ করব, এইখানে আমি টাচ করে কিছুক্ষণ রাখছি। রাখার পর আমি এই দুটো তারকে ফায়ারিং করব। এখানে দুটো তারকে টাচ করব। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে স্পার্ক হচ্ছে না। এইখানে আমি আর একবার দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে স্পার্ক হচ্ছে না, তার মানে এই ফ্যানের ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে খারাপ আছে। এবার আমি এইখানে আরেক পিস ফ্যানের ক্যাপাসিটার আছে, পুরানো ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটাকে আমি চেক করে দেখে নেব এই ক্যাপাসিটারটা কী কন্ডিশনে আছে।
তার জন্য আমি দুটো তারকে সমান করে নিলাম। আমি বারবার করে বলছি এই কাজটা আপনারা যখন করবেন খুবই সাবধানের সাথে করবেন, কেননা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে কাজ হচ্ছে। কেননা এখানে পুরোপুরিভাবে কোনো রকমভাবে যদি হাত লাগে এইখানে, কেননা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি, যে কোনো মুহূর্তে শক লাগতে পারে। তার জন্য খুব সাবধানের সাথে এই কাজটা করবেন। এইখানে আমি টাচ করব ভালো করে। এইখানে দেখুন, এখানে আমি টাচ করছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো টাচ করার পর এবার আমি দুটো তারকে আমি শর্ট করব। এইখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানের ক্যাপাসিটারটাও কোনো রকমভাবে ঠিক নেই, আর যে ক্যাপাসিটারটা ঠিক থাকবে সেই ক্যাপাসিটারটা আমি আরেকবার দেখে নেব। সেই ক্যাপাসিটারটা স্পার্ক হবে, স্পার্ক হলে জেনে নিতে হবে ওই ক্যাপাসিটারটা ওকে আছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এখানে স্পার্ক হচ্ছে না, তার মানে এই ফ্যানের ক্যাপাসিটার দুটো খারাপ আছে। এইখানে এবার এই ক্যাপাসিটারটা আমি চেক করে দেখিয়ে দেবো আপনাদেরকে, কেননা আমি এখানে যে পুরানো যে ফ্যানের ক্যাপাসিটারগুলো আপনাদেরকে চেক করে দেখালাম, এই ফ্যানের ক্যাপাসিটারগুলো পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে। অনেক সময় কিন্তু পুরোপুরিভাবে খারাপ হয় না, কিছুটা ভালো থাকে। তো ওই কিছুটা যে ভালো থাকে সেই ভালো অবস্থাতেই আপনারা যদি ব্যবহার করেন এলইডি বাল্ব প্রোটেকশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এই ফ্যানের ক্যাপাসিটারটা আমি একবার চেক করে দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে আমি সরাসরি সংযুক্ত করব এই লাইনের সাথে। এখানে সংযুক্ত করার পর দুটো তারকে আমি টাচ করব। এখানে আমি টাচ করে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন একটা স্পার্ক হলো, এখানে দেখতে পাচ্ছেন একটা স্পার্ক হচ্ছে, তার মানে এই ফ্যানের ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে ওকে আছে। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এইখানে দেখুন দুটো তারকে আমি এইখানে সরাসরি টাচ করব। এইখানে টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর এখানে আমি স্পার্ক করব। দুটো তারকে এক কাছে করছি, দেখতে পাচ্ছেন এখানে একটা ফায়ারিং হলো, তার মানে এই ফ্যানের ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে ওকে আছে। এই ফ্যানের ক্যাপাসিটারটা আমি লাগিয়ে দেখে নেবো একবার। এইখানে তারটা ভালো করে ভাঁজ করে নেব যাতে করে এই কাজটা করতে সুবিধা হয়। এইখানে আমি দুটো তারকে এইভাবে আমি, তারটা যদিও ছোট হয়ে গেছে, তো এইখানে আমি লাগিয়ে নেব। এইখানে লাগানোর পর এবার আমি দুটো তারকে এখানে এক কাছে করছি। তো এইখানে দেখতে পেলেন স্পার্ক হলো, তার মানে এই ফ্যানের ক্যাপাসিটারটাও ওকে আছে। তার মানে এই ফ্যানের যে স্পার্কটা হলো, স্পার্কটা কিন্তু অনেকটা আওয়াজটা বেশি হলো, তার জন্য এই ফ্যানের ক্যাপাসিটারটা কিন্তু এই ফ্যানের ক্যাপাসিটারের চেয়ে অনেকটা ভালো। তো এলইডি বাল্ব জ্বালানোর ক্ষেত্রে বা এলইডি বাল্ব প্রোটেকশনের ক্ষেত্রে আপনারা এই যে কোনো পাওয়ার যদি একটু কমও হয় তাহলেও কোনো রকম অসুবিধা হবে না। এই ক্যাপাসিটারটাও লাগাতে পারবেন আর এই ক্যাপাসিটারটাও লাগাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আমি মানটা আপনাদেরকে বলে দিই। এইখানে দেখতে পাচ্ছেন মানটা 2.50 MFD 440 ভোল্ট। এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা আমি নিয়েছি এই ফ্যানের ক্যাপাসিটারটাও সেম মান 2.5 UF 440 ভোল্ট। এই ফ্যানের ক্যাপাসিটারগুলো আপনারা অনায়াসে মার্কেটে যে কোনো ইলেকট্রিকের দোকানে বা ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি কানেকশানটা করে দেখিয়ে দেবো। বাসাবাড়িতে যখন এই কাজগুলো করবেন আপনারা কানেকশানটা কীভাবে করবেন, বাসাবাড়িতে যে এলইডি বাল্বগুলো ব্যবহার করছেন ওই এলইডি বাল্ব ব্যবহার করার যেখানে হোল্ডার লাগিয়েছেন সেইখানেই আপনারা এই ওয়ারিংটা করতে পারবেন। এইখানে দেখুন আমি এক পিস হোল্ডার নিয়েছি, এই হোল্ডারের সাথেই আপনারা এই কানেকশানটা করতে পারবেন। আমি এই ভিডিওটার মাধ্যমে একদম সহজ সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে দুটো তার আছে এই দুটো তার প্রথমে আমি সরাসরি এখানে একদিকে আমি 2 পিন টপ লাগানো আছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আমি লাগিয়ে রেখেছি। আর এই দিকে ফাঁকা আছে, দুটো তারকে আমি সরাসরি এখানে হোল্ডারের সাথে আমি কানেকশানটা করে নেব। তো হোল্ডারের সাথে কানেকশানটা করার জন্য এখানে যে আমি কানেকশানটা করব এইভাবেই বাসাবাড়িতে কানেকশান অলরেডি হোল্ডারে করা থাকে। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে স্ক্রুপগুলোকে আমি লুজ করে নেব, লুজ করে নেওয়ার পর এইখানে সরাসরি কোনো রকম নিউট্রাল ফেজ নেই, যেদিকে খুশি তারগুলো লাগাতে পারবেন। এইখানে আমি সরাসরি দুটো তারকে আমি ভালো করে এখানে সংযুক্ত করে নেব। সংযুক্ত করে নেওয়ার পর এবার কীভাবে কানেকশানটা করবেন একদম সহজ সরল সিস্টেমে, কোনো রকম ভজকটর সিস্টেম হবে না। আমি প্রথমেই বলেছিলাম যে কোনো ভাই এই কাজটা করতে পারবেন, যে কোনো বন্ধু এই কাজটা করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো রকমভাবে কোনো জায়গায় হাত দেবেন না, কারণ হাত দিলে কিন্তু শক লাগবে। তার জন্য আপনাদেরকে বলবো কোনো রকমভাবে হাত দেবেন না। এইখানে দেখুন এখানে টোটাল এখানে একদিকে হোল্ডার আর একদিকে 2 পিন টপ। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে
এইখানে মিডিলে যে কোনো জায়গায় একটা তারকে আমি কেটে নেব। দুটো তার আছে, দুটো তারের মধ্যে আমি পারলে আমি এই ক্যাপাসিটারটাকে আমি ভেতর থেকেও কানেকশানটা করে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এইখানে বাইরে কানেকশানটা করে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনাদের এই কাজটা করতে কোনো রকম অসুবিধে না হয়। এইখানে যে কোনো একটা তারকে আমি সরাসরি এইখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এইখানে তারটাকে আমি ভালো করে ছিলে নেব। ছিলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ভালো করে আমি ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটাকে আমি এইখানে সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে যে ফ্যানের ক্যাপাসিটার দুটো তার আছে, এই দুটো তারে কোনো রকম দিক নেই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে দুটো তারকে আমি দুদিকে লাগিয়ে নেব। কোনো রকম নিউট্রাল ফেজ কোনো কিছু নেই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই দিকটাও আমি ভালো করে পেঁচিয়ে নেব। এইভাবে আমি পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে এবার এই জায়গাগুলোকে আমি ভালো করে কভার করে নেব। এইখানে দেখুন, এইখানে যে কানেকশানটা করেছি সিরিজ কানেকশান করেছি। এইখানে যে ইলেকট্রিক সাপ্লাইটা আছে, এই ইলেকট্রিক সাপ্লাইটা এইখানে একটা তারের সাথে আমি ফ্যানের ক্যাপাসিটারের সাথে কানেকশান করেছি। এইখানে আরেকটা যে তার আছে, আরেকটা তার এইখানে সাপ্লাইটা ভায়া হয়ে ফ্যান ক্যাপাসিটার ভায়া হয়ে তারপরে হোল্ডারে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এলইডি বাল্বটাকে কতটা প্রোটেকশন করবেন। হাই পাওয়ারের যে এলইডি বাল্বগুলো থাকে, হাই পাওয়ারের এলইডি বাল্বগুলো ফুল প্রোটেকশন করবে, প্লাস হচ্ছে লো পাওয়ারের যেগুলো থাকে 9 ওয়াট 10 ওয়াট 7 ওয়াট সেইগুলোকেও ফুল প্রোটেকশন করবে। তার মানে একটা এলইডি বাল্ব যদি বাসা বাড়িতে কেনেন, সেই এলইডি বাল্বটা একটাতেই আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, আর আপনাদেরকে এলইডি বাল্ব ব্যবহার করতে আর কি মার্কেট থেকে কিনতে হবে না। এবার এইখানটা আমি কভার করে দেবো ভালো করে, টেপ দিয়ে কভার করে দেবেন বা স্লিপিং পাইপ দিয়েও কভার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আমি এখানটা টেপ দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। যে কোনো টেপ দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না, স্যালো টেপও দিতে পারেন, বা যে কোনোভাবে আপনারা এই জায়গাটাকে সুন্দরভাবে কভার করে নেবেন। কেননা কোনো রকম টাচ যদি হয়ে যায় বা হাতে লাগলে শক লাগবে, আর টাচ যদি কোনো তারের সাথে তারের টাচ হয়ে যায় তাহলে কিন্তু লাইনের অনেক সময় ফিউজ উড়ে যায় বা অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য ভালো করে এই জায়গাটাকে কভার করে নেবেন। এখানে আমি কভার করে নিলাম। এখানে কভার করে নেওয়ার পর এই দিকটাও আমি কভার করে নেবো, সেম এইভাবেই কভার করে নেবো। এইভাবে সুন্দরভাবে কভার করে নেবেন। কভার করে নিয়ে এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে বা কীভাবে জ্বলছে। এইখানে আপনারা এইভাবে পেঁচিয়ে নেবেন, বা এখানে সরাসরি হোল্ডারের সাথেও আপনারা কানেকশানটা করতে পারবেন। আপনাদের সুবিধে মতন, আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনোভাবে এই কানেকশানটা করতে পারবেন। এখানে দেখুন, এখানে আমি লাগিয়ে নিলাম, হোল্ডারের সাথে সংযুক্ত করে নিলাম। এবার আমি আপনাদেরকে এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এখানে সরাসরি আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে নেওয়ার পর এখানে সাপ্লাইটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে আমি সাপ্লাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আমি এলইডি বাল্বটাকে খুলে আরেকবার লাগিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এইভাবে যে কোনো এলইডি বাল্বকে, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে এই ধরনের ফেলে দেওয়া নষ্ট পুরাতন যে ফ্যান থেকে চেঞ্জ করা যে ফ্যানের ক্যাপাসিটারগুলো, সেই ক্যাপাসিটারগুলো দিয়ে অনায়াসে এই এলইডি বাল্বগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ধরে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন ফ্যানের ক্যাপাসিটারটা ঠিক আছে, কোনটা খারাপ আছে, বা কোন ফ্যানের ক্যাপাসিটারটা লাগাবেন। ফ্যানের ক্যাপাসিটারটার মানটাও আপনাদেরকে বলে দিলাম ডিটেলসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশন চলে যাওয়া মানেই আপনারা আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।